পুরো বাংলাদেশ টিভি ভুয়া। বাংলাদেশ ক্রিকেট মানেই আমি চিনতাম সাকিব আল হাসান। ভাই আমাদের জাতীয় দলের প্লেয়ারদের তেল মারা শিখাটা বাদ দিয়া সবার আগে খেলাটা শেখা দরকার। টেস্ট ম্যাচ কোনো ফিলিংস নেই, ওয়ান্ডার। 200 টাকার টিকিট 1500 টাকাতে কাটছি। মানে শুরুতেই যেই দুইজন নামছে তানজিদ তামিম আরেকটা কে যেন, ওনারা যদি আরেকটু মানে রান দিয়ে যেতে পারতো তাহলে হচ্ছে জেতার সম্ভাবনা থাকতো, কিন্তু শুরুর প্লেয়াররাই তো করে না, এখন বলারদের তো আর কিছু করার নেই। কি মনে হয় আসলে খেলা দেখতে আসাটাই লস হয়েছে? না, কারণ টিকিট ফ্রি ছিল। আপনি কষ্ট পাইছেন তো নাকি? হ্যাঁ, ওইটা তো পাইছি। কতটা কষ্ট পাইছেন? অনেক। ম্যাচটা কেমন লাগলো বলতে, বাংলাদেশ তো হারলো, আর ক্রিকেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই, যেতটুকু বুঝি বাংলাদেশ ক্রিকেট মানেই আমি চিনতাম সাকিব আল হাসান। থ্যাংক ইউ। আচ্ছা, মন খারাপ কিনা ম্যাচটা হেরে গেল? অবশ্যই, নিজের দেশ হারছে, মন খারাপ। বাই দ্য ওয়ে, নিউজিল্যান্ড কংগ্রেচুলেশনস। অবশ্যই মন মেজাজ খুব খারাপ, কারণ আমাদের ম্যাচটা হাতেই ছিল। শুরুটা আমরা খুব ভালোই করছিলাম, হৃদয় খুব ভালো খেলছে, লিটন ভালো খেলছিল। আনফর্চুনেটলি আমরা বড় পার্টনারশিপ করতে পারি না। যদি বড় পার্টনারশিপ করতে পারতাম হয়তো ম্যাচটা আরও ইজিলি বের করতে পারতাম। কাকে দায়ী করবেন এই ম্যাচের জন্য? নিঃসন্দেহে আমি আফিফকে দায়ী করব, কারণ খেলার এমন একটা টার্নিং পয়েন্টে এসে ডট বল খেলছে যেটা খুবই অপ্রত্যাশিত। আসলে হচ্ছে ডিউটির ভিড়ে মানে ব্যস্ততার ভিতরে খেলা দেখতে আসা, এর মধ্যে এসে খেলাটা অনেক চমৎকার ছিল। কিন্তু এই যে ভাই যে আগে বলে গেল যে আফিফ ভাইয়ের কথা, এই আফিফ ভাইয়ের যে গ্যাপটার কারণে হয়তো বা আমাদের ম্যাচটা মানে হারার পথে, আমরা এখন হারি নাই তবে হারার পথে। তবে অসাধারণ খেলছে তাওহিদ ভাই। হেরে যাবে এটা কি ভেবেছিলেন? এটা তো মানে অকল্পনীয়। এই ম্যাচটা তো মানে পুরো ইজি জিতা ম্যাচ। এই যে শেষ বেলা এসে মানে আর করতে পারে না, খালি আউট উইকেট একটু যদি ধরে রেখে যদি খেলতো ম্যাচটা কিন্তু ইজি বের করা যায়। আর শেষ বেলায় এসে মানে ওই মানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, মানে খালি টেস্ট খেলে প্লেয়ারকে কোনো মানে দায়িত্ব নেই। মানে দায়িত্ব যদি একটু দায়িত্ব নিয়ে খেলি এই ম্যাচটা ইজি বের করা যায়। অর্থাৎ মানে ওই ইয়া করতে পারে না, এই জন্য ম্যাচটা হেরে যাচ্ছে শেষ বেলায়। কার ব্যাটিং সবচেয়ে বেশি খারাপ লাগছে আজকের? আমার কাছে ব্যাটিং সবচেয়ে খারাপ লাগছে হলো আপনার তহিদ হৃদয়। প্রথমে টেস্ট খেলে, আর দিয়ে সেকেন্ড হচ্ছে আফিফ। এই আর হচ্ছে সর্বপ্রথমটা নষ্ট করেছে হচ্ছে হলো নাজমুল শান্ত। মানে আইসে আপনি আউট, মানে মানে কীভাবে মানে মানে খুবই মানে বিরক্তকর আর কি। আসলে নিউজিল্যান্ডকে ফেস করা ডিফিকাল্ট বিষয়। তারপরে যারা যতটুকু ট্রাই করছে গুড উইশ, পরের ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। তারা হচ্ছে যখন মিরাজ মাঠে নামলো তখন হয়তো যদি তারা আরেকটু ধরে খেলতো বা তারা ওই সময়টা যদি আরেকটু ব্যাট চালাইতো, তারা অনেক বেশি ডিফেন্সিভ খেলছে, ওই সময় আরেকটু অ্যাগ্রেসিভ খেললে হয়তো ওই সময় আর কিছু রান সংগ্রহ করলে শেষে চাপটা পড়তো না, তাহলে হয়তো ম্যাচটা আমরা উইন করতে পারতাম আর কি। যাই হোক, ব্যাড লাক, পরের ম্যাচের জন্য শুভকামনা। ভুয়া কাকে বলছেন? পুরো বাংলাদেশ টিভি ভুয়া। খেলা দেখে আমরা খুব হতাশ। ভাই 200 টাকার টিকিট 1500 টাকাতে কাটছি এই খেলা দেখার জন্য। ভাই 250 রান চেঞ্জ করতে পারে না ভাই। নিউজিল্যান্ডের মতো টিম, নিউজিল্যান্ডের ভালো প্লেয়ার আসেই নাই, শুধুমাত্র একটা প্লেয়ার আসছে লাটাম, আর সবগুলো প্লেয়ার আসে নাই এই টিমের সাথে। ভাই এই খেলা, হ্যাঁ 250 রান নিতে পারে নাই ভাই ওরা, এগুলা খেলা। হ্যাঁ 250 রান 300 বলে নিতে পারে না। আর আফিফ কি করছে? আফিফ 49 বলে কয় রান করছে? কি করে 27 রান? আফিফ কি করলো এটা? আফিফের এটা মেনে নেওয়া যায়? ম্যাচটা কে হারিয়েছে? ম্যাচটা মূলত আফিফ যেভাবে খেলছে ওভাবে খেলা না, আরেকটু মারাত্মক খেলতে পারতো, সিঙ্গেল এসে খেলতে পারতো। ওর খেলাধুলা আক্রমণ সব এসেছিল, মানে ডিফেন্স করবে, এতটা চাপটা প্রতিটা চাপও বাড়াই গেছে। আর এই যে নাজমুল শান্ত কিসের কারণে দলে? সৌম্য সরকারের মতো ইনফর্ম একটা ব্যাটসম্যান, সে দলের বাইরে কেন? এটা কি ভুয়া ছাড়া অন্য কিছু না, এটা তো কোনো পরিকল্পনা নাই। কোন কারণে নাজমুল শান্ত দলে, সৌম্য সরকার বাইরে? এটা কি জাতি জানতে চায় না? এটা কোনো খেলার রুলস? সব থেকে আফিফ বাজে খেলছে, আফিফের কোনো খেলার এগুলো কোনো ইয়েই হয় না। আপনার এইসব খেলায় আপনি নিউজিল্যান্ডের সি টিম বি টিম হলে পারে না, মেইন টিমের কি অবস্থা আমার কন? মনে হচ্ছে কি এই টিমের সঙ্গে আপনারা আরো ভালো খেলতেন? কি ভালো খেলতো, শান্ত ইয়ে খেলছে আফিফ। এই কি খেলাটা খেলছে 49 বলে 27 রান করছে। এই খেলা বল তো গাইছে ম্যাচটা চাপে বাড়াইছে, আরো প্রেসারে বাড়াইতে আউট হয়ে গেছে। এটা কোনো কথা? সেই হয়েছে ঠিক আছে, 27 রান করছে ঠিক আছে, তুই ম্যাচটার ধরে খেল, ম্যাচটা শেষ কইরা শেষ না করে 49 বল খায় দলটা বিপর্যয় পারে আউট হয়ে গেছে। এটা কোনো প্রশ্ন পড়ে ম্যাচের
জঘন্য খেলা খেলছে। আমরা আসলে অ্যাকচুয়ালি পুরান ঢাকা থেকে আসছি, আমরা পুরান ঢাকাতে পড়াশোনা করতেছি। অ্যাকচুয়ালি আমাদের অনেক তাড়া ছিল, তার মধ্যে আমরা ব্যস্ত সময়ের মধ্যে আসছি। আসার পরে যে আশাহত আমরা হয়েছি, আসলে এটা আমাদের কোনো কাম্য ছিল না। এখানে ম্যাচে সম্পূর্ণ আমরা দায়ী করবো হচ্ছে আসিফকে, শান্তকে। এত সুন্দর একটা ম্যাচ, এত সুন্দর একটা ম্যাচ যেভাবে নষ্ট করে দিয়েছে, এইটার জন্য সম্পূর্ণ আফিফ দায়ী, সম্পূর্ণ আফিফ দায়ী। এত সুন্দর একটা ম্যাচ, এই ম্যাচ আমরা হেসে খেলে জিততে পারি, সেই ম্যাচ আমরা জিততে পারিনি, সম্পূর্ণ আফিফের জন্য। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে 48 বলে 27 রান, এটা কখনো আফিফি থেকে কাম্য নয়। আফিফ বুয়া, এই বাংলাদেশ যে সেদিনই ঠিকমতো খেলাধুলো করবে যেদিন আফিফির মতো প্লেয়ার, শান্তর মতো প্লেয়ারে বাদ দেবে। এই দলটা নিয়ে মোটেও সন্তোষ না, কিন্তু শান্ত আর আফিফ দুজন চিরজীবনের লেখা খেলাতে বাদ দেওয়া দরকার। অন্য আরও সৌম্য সরকার আছে, আরও যে ভালো ভালো প্লেয়ার আছে, খেলার প্রয়োজন। আজকে বেশি সবচেয়ে রাগ লেগেছে কখন? রাজ লাগে যখন আফিফ যখন কম খেলছে, সবচেয়ে টেস্ট মনে হয়েছে যে টেস্ট খেলতেছে, এমন মনে হয়েছে আর খেলা দেখে। আর সাকিবরে দরকার, আফিফরে বাদ দেওয়া উচিত, আর সৌম্য সরকার দরকার, আর সাব্বির রহমান দরকার। ইমার্জেন্সি সাব্বির দরকার, তেলমারা বাদ দাও, তেলমারা বাদ দাও ভাই। আমাদের জাতীয় দলের প্লেয়ারদের তেলমারা শিখাটা বাদ দিয়া সবার আগে খেলাটা শেখা দরকার। ক্রিকেট কীভাবে খেলতে, আজকে ছোটো ছোটো পোলাপয়েন্টে আসলো নিউজিল্যান্ডের, জাতীয় দলের কোনো প্লেয়ারে আসেনি। এদের সাথে যদি আমরা হেরে যাই তাহলে খেলবো কাদের সাথে? তেলমারা শিখা বাদ দিয়ে ক্রিকেট খেলা শিখতে হবে। আজকে সব দায়িত্ব দোষ আফিফ হোসেনের। আফিফ যদি না থেকে এখানে সৌম্য সরকার থাকতো, তা আমাদের ম্যাচটা আর ওটা গড়াইতে আর একটু সামনে যেতে আমরা জিততে পারতাম, একটা আশাবাদী ছিলাম। আফিফের কারণে আজকে ম্যাচটা আমরা হেরেছি ভাই। এবার যেহেতু তামিম ইকবাল আমাদের সভাপতি, উনি যে আছেন, উনি একজন ব্যাটসম্যান। যদি বাংলাদেশে এবার যদি ব্যাটসম্যানের যদি উন্নত না হয়, আর জীবনে কোনো দিন হবে না বাংলাদেশ উন্নত। এই সুযোগ বাংলাদেশের বলাররা যে হাট, যে মানে ওরা যেভাবে কন্ট্রোল করে রানের দিক থেকে, এইটা বলার বাইরে। কিন্তু আমাদের ব্যাটিং থেকে দুর্বলতা, এই দুর্বলতা ঘাটতি কোনোদিন গেল না। একটা ভালো স্ট্রাইকার নাই, সিক্স মারার মতন একটা স্ট্রাইকার নাই, এটা আর কতদিন চলবো আমাদের দেশে এই অবস্থা? আগে যারা এখন সাকিবুল হাসান একজন, আমাকে ওই রাজনীতিতে যারা প্লেয়ার ঢোকে, একে লাইফটাই শেষ। কেন রাজনীতিতে যাইব? আজ আমাদের সাকিবুল হাসান হলো আমাদের দেশের সম্পদ। সে ম্যারাডোনা, সে একজন দেশের সম্পদ ছিল, কোনো জায়গায় বাইরে করতে দেয় নাই। কেন রাজনীতিতে পড়ে আজকে আমাদের দেশের একটা সম্পদ ধ্বংস হয়ে গেল? আমরা চাই সাকিবুল হাসান আসুক, দেশে খেলার জন্য আসুক, রাজনীতির দরকার নাই, তারে দিয়ে খেলাইবো। আমরা খেলা দেখার লোক, তার সাপোর্ট করি খেলার জন্য, রাজনীতিক সাপোর্ট করি না। তাই আমরা চাই যে সাকিবুল হাসান আসুক দেশে খেলার জন্য, তারে তামিম ইকবাল সাপোর্ট দিক, কারণ সে তার বন্ধু। আমরা দেশের জনগণ যদি তারে পায়, তা দেশের এই টিমটা আরও অনেক উন্নত হইব, অনেক শক্ত হইব। আর ব্যাটিং দিকতে যদি একটু হাট করে, আল্লাহর কাছে দোয়া করে যাতে এটা ব্যবস্থা হয়, কারণ নাহলে এই দেশের ক্রিকেট একবারে ধ্বংস করে লাগবে। সহযোগিতা করা হবে, কিন্তু কখনই করে না, আমরা কখনই করে না। তামিম ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের ক্রিকেটের উন্নতি চাইতে হলে আগে তাকে এই সিন্ডিকেট ভাঙতে হবে। যত রকমের সিন্ডিকেট আছে, যেমন টিকিটের দিক থেকে, পানির দিক থেকে, আবার প্লেয়ার সিলেক্টের দিক থেকে একটু নজর দিতে হবে। বিশেষ করে ব্যাটিং এর দিক থেকে বাংলাদেশে বোলিং লাইনটা অনেক ভালো। মিরাজ খুবই বাজে পারফরম্যান্স, এই পারফরম্যান্স আমরা কখনো মানতে পারি না। হ্যাঁ, না আমাদের কাছ থেকে টাকা নিছে, আমাদের কাছে 2 লিটার পানি 100 টাকা রাখা হয়েছে। এটা তামিম ভাই কিভাবে করলো? এটা তামিম ভাই থাকা অবস্থায় কিভাবে করলো? এটা সবার সাথে তামিম ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট, তামিম ভাই যদি এটা দেখে থাকে, আমি তামিম ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব, আমাদের টিকিটের ব্যাপারটা আর আমাদের পানির যে ফ্যাসিলিটি, খাবারের ব্যাপারটা খুবই সিন্ডিকেট হচ্ছে, এটা আমরা মানতে পারি না। বিশেষ করে অবশ্যই দেখবে, অবশ্যই এটা তার দেখা উচিত। ঠিক আছে, আসার পরে আপনার একটা টিকিট কিনবো, একটা কাউন্টার নাই, এত বড় একটা জাতীয় টিকিট তো সব অনলাইনে দেওয়া হয়েছে, আপনি তো অনলাইন থেকে সহজে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু বলে প্রত্যেক দোকানে যেটা দাম 300 টাকা, ওইটা 500 টাকা চাইতেছে। বাট আপনি তো অনলাইন থেকে আরো সহজে নিতে পারেন। কিন্তু অনলাইন থেকে আমরা পারতেছি না, কিন্তু আমাকে দেয় না। কিন্তু অনলাইন থেকে তো আপনি ইজিলি নিতে পারবেন, কেউ দিতে হবে না। দিতে হবে না, ঠিক আছে, কিন্তু একটা সরকারি এটা এই যে জাতীয় স্টেডিয়ামে একটা কাউন্টার অফার থাকতো, যে যারা মোবাইল চার্জ ইউজ করতে পারতেছে না সরাসরি নিতে দেবে। ঠিক আছে, কেউ ওইদিকে দৌড়াদৌড়ি, এদিকে দৌড়াদৌড়ি, 300 টাকা টিকিট, কেউ 500 টাকা, কেউ 200 টাকা ঘুষ দিয়ে ঢুকতেছে টিকিট ছাড়া, এরকম হইতেছে। মানে অনলাইনে টিকিটটা করা হয়েছে দর্শকদের সুবিধার জন্য, তারপর আপনারা নিতে পারছেন। ঠিক আছে, অনলাইনে টিকিটের সুবিধা আছে, ঠিক আছে, যদি একটা স্টেডিয়ামে মানে স্টেডিয়ামের ব্যক্তিগত কাউন্টার থাকতো, ব্যক্তিগত আউটলাইন দোকানে ক্যান্সেল করে যদি ব্যক্তিগত এটা করতে পারতো। দোকানে তো কোনো কাউন্টার নেই, সব তো টিকিট অনলাইনে ঠিক আছে, কিন্তু একটা কাউন্টার দরকার, একটা দরকার থাকা। আর আজকে বাংলাদেশ যে ব্যাটিং করছে, যে শান্তকে ফিরে সৌম্য সরকারকে দেওয়া উচিত। শান্ত একদম বাজে পারফর্ম করে, আর আফিফকে অনেক দিন পরে মানে দলে চান্স দিয়েছে, কিন্তু আফিফ কিছু করতে পারে নাই।